হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম মাওয়া দিয়ে সুজির লাড্ডু, বা এটা রাভা মাওয়া লাড্ডুও বলতে পারেন। তো কিভাবে মাওয়া দিয়ে সুজির লাড্ডু বানালাম, তো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে সুজি নিয়ে নিয়েছি, 200 গ্রাম সুজি নিয়েছি। এটা ফাইন সুজিটা নিয়েছি, ছোটো দানার সুজিটা। এরপর এখানে কাজু বাদাম যে নিয়েছি, সেই কাজু বাদামটাকে প্রথমে গ্রেড করে নিচ্ছি। তো এইভাবে কাজু বাদামটাকে গ্রেড করে নিলাম। এরপর একটা প্লেটে কাজু বাদামটা ঢেলে নিচ্ছি। এরপর যে মাওয়া দিয়ে লাড্ডুটা বানাবো, তো তার জন্য এখানে প্রায় 100 গ্রাম মাওয়া নিয়েছি। এটা খোয়া ক্ষীরও বলতে পারেন। তো মাওয়াটাকেও এইভাবে গ্রেড করে নেব। তো আপনারা চাইলে মিক্সি বলেতেও একবার গ্রেড করে নিতে পারেন। তো আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি মাওয়াটাকে। তো মাওয়াটাও এখানে আমার গ্রেড হয়ে গেছে, এটাও একটা বলেতে ঢেলে নেব। এরপর সুজির লাড্ডুটা বানিয়ে নেব মাওয়া দিয়ে, সেটা আপনাদের দেখাবো, চলুন। তো এখানে ওভেনেতে একটা কড়া বা প্যান বলতে পারেন বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে সুজিটা আমি দিয়ে দিচ্ছি ভাজতে। তো সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এখানে সুজিটা আমার প্রায় ভাজা হয়েই এসছে। সুজিটা এইভাবে ভেজে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছিলাম। এরপর ওই কড়াতেই আর কি ঘি দিয়ে দিলাম। তো এখানে ঘিটা প্রায় 2 চামচের মতন ঘি দিয়েছি এখানে। তো এখানে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কারণ এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো এরপর ঘি দেওয়ার পরে এখানে আমি 2টো এলাচ আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে একটু এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। এইভাবে হালকা ভেজে নেবার পর আমি এখানে কাজু যে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই কাজুটা দিয়ে দিচ্ছি, বা গ্রেড করে রেখেছিলাম সেই কাজুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে কাজুটাকে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেবো, প্রায় হাফ কাপের মতন চিনি দিয়ে দেবো। তো এই কাপ অনুযায়ী আমি 1 কাপ সুজি নিয়েছিলাম 200 গ্রাম, আর এখানে চিনিটা হাফ কাপ নিচ্ছি। তো এখানে চিনিটা হচ্ছে 100 গ্রাম চিনি। আর 100 গ্রাম চিনি নিয়ে আবার পর এখানে আমি ওই কাপ অনুযায়ী 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে ফুটিয়ে গলিয়ে নেব। তো এইভাবে নাড়তে থাকবো যাতে চিনিটা গলে যায়। এরপর এখানে খোয়া ক্ষীর বা মাওয়া, যেটা মাওয়া বলে, মাওয়াটাকে আমি গ্রেড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাওয়াটাকেও শিরার মধ্যে গলিয়ে নেব। এরপর এখানে যে সুজিটাকে ভেজে রেখেছিলাম, সেই সুজিটা এক হাত দিয়ে দিতে থাকবো আর এক হাতে দিয়ে নাড়তে থাকবো হাতা দিয়ে।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে, নইলে সুজিটা তাড়াতাড়ি তলায় বসে যেতে পারে বা ধরে যেতে পারে তলাটা। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে আর অনবরত এই সময় নাড়তে হবে। এইভাবে নাড়ে নেড়ে আর কি সুজিটাকে রান্না করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুজিটা আমার অনেকটা রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় শুকনো নারকেলের গুঁড়ো দিতে পারেন, তো এটা অপশনাল। এরপর এখানে আমি একটু ফুড কালার অল্প করে দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। তো এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। জাস্ট দেখতে ভালো লাগবে এবং লোভনীয় মতন লাগবে, সেই জন্য এখানে আমি কালারটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো এইভাবে আমি সুজিটাকে রান্না করে নিলাম। এবার শেষেতে আমি একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সুজির মধ্যে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এইখানে আমার সুজির যে লাড্ডু বানাবো, সুজিটা রান্না হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, দিয়ে হালকা করে ঠান্ডা হতে দেব। যখন হালকা করে ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সব সুজিগুলোকে এইভাবে একটা লাড্ডুর আকার বানিয়ে নেবো, গোল আকৃতি করে নেবো বলের মতন। তো এইভাবে বলের মতন প্রত্যেকটা লাড্ডু আমি বানিয়ে নেব। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। তবে যখন বানাবে একটু হাতে ঘি মাখিয়ে নেবে, তাহলে হাতে আর লাগবে না। এরপর মগজদানা দিয়ে দিচ্ছি, এখানে ডেকোরেশন করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডুকে রেডি করে নিয়েছি, মাওয়া আর সুজির লাড্ডু বা রাভা মাওয়া লাড্ডু। তো এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডুকে রেডি করে নিলাম। এইভাবে সব লাড্ডুগুলোকে রেডি করে নিলাম। আর একটা কাছ থেকে আপনাদের দেখাচ্ছি লাড্ডুর ভেতরটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও একবার এইভাবে মাওয়া সুজির লাড্ডু বানাবেন। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেটা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো টিপস ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। Thanks for watching my video. Take care.